হ্যালো বন্ধুরা, টান টান উত্তেজনা পরে আবার চ্যাম্পিয়ন ট্রফির উত্তেজনা কিন্তু বেড়েই চলেছে। আর তার সাথেই উত্তেজনা বেড়েছে বাংলাদেশ তারা ইন্ডিয়ার কাছে হেরে যাওয়ার কারণে। এখন বাংলাদেশ তারা চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পিছন মারতে চায়, কারণ তারা প্রথম ম্যাচে ইন্ডিয়ার কাছে পিছন মারা খেয়েছে। আর এই পিছন মারার প্রতিশোধ নিতে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে পিছন মারতে চায়। এখন বাংলাদেশ কি পারবে তারা দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে পিছন মারতে, নাকি তারা নিউজিল্যান্ডের কাছেই পিছন মারা খেয়ে যাবে? আবার এদিকে দেখা গেছে যে নিউজিল্যান্ড তারা প্রথম ম্যাচেই পাকিস্তান পিছন মেরে দিয়েছে। এখন বাংলাদেশ কি পারবে নিউজিল্যান্ডকে পিছন মারতে, নাকি তাদের প্রতিশোধ নেওয়া প্রতিশোধের মতোই থেকে যাবে? এখন আমাদের এইটাই দেখার পালা যে তারা কি করে। আরে কাকা, কি করবো আমরা যে কি করতে পারে তোমরা সেটা কল্পনায় ভাবতে পারো না, যে আমরা কতটা না শক্তিশালী, বুঝছো তোমরা? আর একটা কথা কই, আমি ইন্ডিয়ার লাগে যে ম্যাচটা আমাদের হয়েছে ওই ম্যাচটা তো আমরা ইচ্ছা করে হেরে গেছি, কারণ দেখলাম যে প্রথম ম্যাচ জিততে আমরা কি করবো, সেই জন্য আমরা ইচ্ছা করে হেরে গেছি। আর আমরা যদি ইচ্ছা করে ম্যাচ যদি না হারতাম তাহলে নিউজিল্যান্ড আর পাকিস্তানের লাগে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে না। আর সেই জন্যই আমরা ইচ্ছা করে ম্যাচ হেরে গেছি প্রথমটা। বুঝছো তোমরা কেন ম্যাচ হারছি আমরা? আরে বেটা শান্ত, ম্যাচ যদি কেউ না জিততে পারে তো এরকমই ফাপড়ই মারে সবাই। এখন আমার তো মনে হচ্ছে যে তুই এরকমই ফাপড় মারতেছিস রে বেটা, এরকম ফাপড় মেরে লাভ নাই রে বেটা। আর একটা কথা কই, আমি তুই যে কইলি বেটা আমাকে লগে আর পাকিস্তানের লগে হাড্ডাহাড্ডি ম্যাচ খেলবি, তোরা তো বেটা সহজ ম্যাচই খেলতে পারস না, তাহলে বেটা তোরা হাড্ডাহাড্ডি ম্যাচ খেলবি কেমনে? তোরা তো বেটা আমাকে লগেই পিছন মারা খাবি, আর পাকিস্তানের কথা তো বাদই দিলাম। এখন শান্ত, তুমি যতই নাটক করো না কেন কোনো কাজ হবে না, তোমাকে তো আমাদের কাছে পিছন মারা খাওয়াই লাগবে, তা যাও এই যাক না কেন, বুঝছো তুমি? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আরে বেটা, আমার নাম হচ্ছে শান্ত, আমি যে কি করতে পারি না পারি এটা তো সবাই ভালো করেই জানে, কিন্তু মাগর তো করে বুঝাইতে পারলাম না আমি যে পোলা শান্ত যে কি করতে পারে। সমস্যা নাই, তোমাকে আমরা খেলার মাঠে যাই সব কিছু বুঝাই দিব মনে যে আমরা কি করতে পারি। আর একটা কথা কই, আমি তোমরা যেন আবার খেলা শেষে পোলা এবার মাঠ থেকে পলাইস না চলে যাস, কারণ তোমরা তো আমাদের কাছে বড় সড়ো একটা পিছন মারা খাবা। আর এই পিছন মারা খাইয়া গ্যালারিতে তোমাদের যে সাপোর্টাররা থাকবে লজ্জায় তোমরা তাদেরকে চেহারা দেখতে পারবা না। আর সেই জন্যই কইলাম যে মাঠ থেকে যেন আবার পলায় চলে যাইও না। समझ रहे हो ना? আরে বেটা শান্ত, তুই তো বেটা আমার মনের কথা কয়ে দিলি রে বেটা। ওই কথাটা তো বেটা আমিও কইতে চাই যে খেলা শেষে বেটা তোরা যেন আবার কেউ পলাই চলে না যাস। আমার তো মনে হয় যে তোরা পলাই চলেই যাবি, কারণ তোরা সামান্যটা ইন্ডিয়ার কাছে তোরা হাইরে গেছিস। আর তোরা কস যে তোরা আমাকে লগে জিতবি, তাও আবার এত বড় শক্তিশালী দলের লাগে। আমার তো বেটা এটা মাথার মধ্যেই ঢোকে না যে তোরা আমাদের লাগে কেমনে জিতবি। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে বেটা, আমি হাসবো না কানবো আমি এটা নিজেও কইতে পারতেছি না, কারণ আমি বাপে জন্ম শুনি না এরকম ফাপড় আমি। এখন শোনো দাদু, তুমি যতই ফাপড় দাও না খা কোনো কাজ হবে না। লাস্টে যাই দেখবো যে তোমরা আমাদের কাছেই পিছন মারা খাওয়া লাগবে। পরে যাই দেখবো যে তোমাদের এত বড় বড় কথা কহাইতে পারিছিল। তো এখন আমি আর তোমাদেরকে কিছু বেশি কিছু কইতে চাই না, যা কর্তা তা খেলার মাঠে প্র্যাকটিক্যালি সবকিছু দেখাই দিব মনে। আর তোমরা শুধু খেলাটা শুরু হওয়ার পর্যন্ত ধৈর্য ধরো, তারপরে তোমাদের যে কি ব্যবস্থা করবো এটা খেলা মাঠে গেলেই দেখাই দেবানি। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।